একজন বাবা যখন তার মেয়েকে দেখতে শ্বশুর বাড়িতে আসে তখন একটা মেয়ে যে কি পরিমাণ খুশি হয় সেটা কেবলমাত্র একটা বিবাহিত মেয়েই জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা কোনো কাজ টাজ না করে আগে যাচ্ছি মুরগির খাবার কিনতে, কারণ আমার হাঁস মুরগির কোনো কিছুর খাবার নেই। দুই একদিন পর পর হচ্ছে 2-3 কেজি করে আনি আর শেষ হয়ে যায়, একদমই খাবার ছিল না। তাই সকালবেলা কোনো কাজ টাজ না করে আগে যাচ্ছি খাবার আনতে। যাওয়ার সময় সকালের পরিবেশটা তো অনেক ভালো লাগতেছিল, আর সকাল সকাল হাঁটলে শরীর এমনি ভালো হয়ে যায়। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম। তো একা একা যেহেতু যাচ্ছিলাম, কথা বলার কেউ নেই, তো ভাবিদের এখানে এসে পড়েছি। এসে ভাবির কাছে খাবার চাইলাম, ভাবি বলতেছে মাপার কোনো কিছু নেই, তুমি অল্প করে কিছু খাবার নিয়ে যাও, পরে হচ্ছে মেশিন আনলে পরে খাবার নিও। তো কি আর করার, ভাবি যে কয়েকটা খাবার দিয়েছে ওগুলো নিয়েই হচ্ছে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আমাদের গ্রামের সকালের সৌন্দর্য কি যে সুন্দর সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আর এই যে একটা গাছ দেখলাম, এটার মধ্যে 2টা ফলও আছে, এটা যে কি বলে আমার ভাগ্নি বলল যেটাতে নাকি তিত বেগুন না কি বলে, আমি আসলে ভালোভাবে জানি না এটার নাম কি। তো কাঁঠালও ঝুলে আছে গাছে। তারপর আবার ছাদে এসেছি ছাগল ছাড়ার জন্য। তো কাজ তো সকালবেলা অনেক কাজ থাকে। আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা হাঁস মুরগি ছাগল গরু সবই পালি, তো আমাদের একটু সকালবেলা কাজটা ভারী হয়ে যায়, মানে অনেকটা সময় লেগে যায় এদের পিছনে। আর দেখলাম কয়েকটা ফুল এই যে ড্রাগনের এরকম হয়ে গেছে, এগুলো হচ্ছে ফল হবে না, একদম মরে গেছে। আর এই যে আমার লতা ফুল গাছে অসংখ্য লতা ফুল ধরছে। এর মধ্যে আবার ব্যতিক্রম ধর্মী একটা ফুল দেখলাম, সাদার মধ্যে কেমন যেন, এমনি তো গোলাপি তারপর মিষ্টি কালার ফুল আছে, তার ভিতর হচ্ছে সাদাটা আনকমন হয়ে গেছে। তারপর ছাগলগুলো বাইরে ছেড়ে দিয়েছি। তারপর রুটি আর ডিম দিয়ে স্বামীর নাস্তাটা দিয়ে তা একদম দুপুর বেলা চলে এসেছি রান্নাঘরে। আমার আব্বা আসবে, তো তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। সকালবেলা ফোন দিয়ে বলেছে 12টা-1টার দিকে রওনা হবে। এটা আসলে গতকালকের একটা ভিডিও। গতকালকে আমার আব্বা এসেছিল, আজকে আবার চলে গেছে। তো কালকে আর ভিডিও দিতে পারি নাই, আজকেই গতকালকে ভিডিওটা শেয়ার করতেছি। তো মাংসটা সুন্দর করে কষিয়ে তারপর ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। হালকা পাতলা রান্না করব, ডাল তারপর হচ্ছে গরুর মাংস আর হচ্ছে বেগুনের বড়া। এদিকে কারেন্ট নাই, রাইস কুকার হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি, কারণ অর্ধেক হওয়ার পর কারেন্ট চলে গেছে। রাইস কুকারে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। এদিকে ডালটাও একটু ঘোটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে হয়ে নিক, তারপর হচ্ছে বাগারটা দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার গরুর মাংসটাও হয়ে গেছে। বেগুনের বড়ার ভিডিওটা আর করতে পারিনি, এর মধ্যে হচ্ছে আমার আব্বা এসে পড়েছে। আমার আব্বার সাথে হচ্ছে আমার এক মামাও এসেছে। আব্বা আমার জন্য কাঁঠাল, তারপর হচ্ছে দুধ, তারপর হচ্ছে ড্রাগন, আনারস, তারপর আমার পছন্দের দই নিয়ে এসেছে। আমি আব্বাকে ফোন দিয়ে বলেছিলাম যে আমার দই খেতে ইচ্ছে হয়েছে, তো আমার বাপ তো মানে অনেক যত্ন সহকারে আমার জন্য দই নিয়ে এসেছে। ছেলে আগে গিয়েছিল, পরে আবার আমি গিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে আমি খাবার টাবার রেডি করে নিয়েছি, আব্বাকে খাবার দিয়ে দিয়েছি। পরে রাতের বেলা ভাগ্নি হচ্ছে কাঁঠাল ভেঙে নিচ্ছিল, ওর নানা কাঁঠাল এনেছে, কাঁঠাল খাচ্ছে আমার মেয়ে আর ভাগ্নি। আর আমি এর মধ্যে একটু ভিডিও করে নিলাম। আর দই তো খেয়েছি, অনেক মজা লেগেছে। আর আব্বা দুধ এনেছিল, ওই দুধ দিয়ে হচ্ছে সেমাই রান্না করছি আমার আব্বার জন্য। আব্বা যখন এসেছে মনটা আসলে এমনিতে অনেক খুশি হয়ে গিয়েছিল, আজকে আবার চলে গেছে, মনটা একদম খারাপ হয়ে গেছে, কারণ আমার আব্বা অনেক দিন পর পর আমার কাছে আসে। তো এই যে দেখেন অবস্থা, রাতের বেলা ছেলে একদম আনারস টানারস সব নিয়ে বসেছে। আর এদিকে হচ্ছে মেয়ে একটা আনারস কেটে নিচ্ছিল খাওয়ার জন্য। জলডুঙ্গি আনারসটা আগে আমাদের মধুপুরে চাষ হতো না, মানে কয়েক বছর ধরে এই জলডুঙ্গি আনারস চাষ করা হয়। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, কখনো এই এত ছোট ছোট আনারস চাষ করতে দেখিনি। এখন হচ্ছে নতুন করে চাষ করা হয়। তো যাই হোক, আর রাতের বেলা স্বামী বলতেছে দেখি একটা দইয়ের পাতিল নিয়ে আসো, দই খাবো। তো স্বামীকে দইয়ের পাতিলটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।